ছোট একটা আমার একটা গল্প আছে জানো, যে এক রাজ্যে এক রাজা, এক পাগল এসেছে। আমি আসামে গিয়ে বলছিলাম গল্পটা। পাগল এসেছিল, সেই পাগল উৎপাত দেখে মন্ত্রী রাজাকে বলেছিল, মহারাজ এই পাগলের একটা ব্যবস্থা করতে হবে। তো মন্ত্রীকে রাজা বলেছিল, মন্ত্রী রাজা পাগলকে ডেকে নিয়ে এসো। ডেকে আনার পর মন্ত্রীকে বললো রাজা, যে কে রাজ পাগল বলে দাও, আর রাজাকে পাগলকে বললো পাগল ধরতে গেল, বড় পাগল ধরে নিয়ে। এই বলে ছেড়ে দেওয়ার পরে রাজার বয়স হলো। রাজা সবাইকে বলছে, সবাইকে দেখতে পাচ্ছি, যেতে হবে চলে, পাগলকে দেখতে পাচ্ছি না। তো পাগলকেও ধরে আনা হলো। তো পাগলকে রাজা বলছে, হ্যাঁ রে পাগল, আমাকে তো যেতে হবে, তাই সবাইকেই আমি দেখলাম, তোকে দেখলাম না। তুই কি পেয়েছিস তোর থেকে বড় পাগল? তা এতদিন তো পাগল কথা বলেনি, এখন পাগল বলছে, মহারাজ আপনি কোথায় যাবেন তার ঠিকানা দিন, দেখা করবো আপনার সঙ্গে। সবাই দেখা করতে যাবে। বলে পাগল এই ঠিকানাটা জানি না, এই ঠিকানাটা জানি না, কিন্তু যাবো বলছি। তো সব থেকে বড় পাগল আপনি, ঠিকানা জানেন না, যাবেন বলছেন। আমার সকল দর্শকবৃন্দদের জানাই নমস্কার। স্বামী দেবানন্দ মহারাজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ স্বামী দেবানন্দ মহারাজ ওনার ভক্তদের দর্শন দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্ত আজ নাত্রা আশ্রমে উপস্থিত হয়েছেন মহারাজের দর্শন পাওয়ার জন্য এবং ওনার প্রবচন শোনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্ত উৎসুক হয়ে আছেন মহারাজের চরণ স্পর্শ করার জন্য। ভক্তদের প্রণাম পর্ব শেষ হওয়ার পর আমরা ধ্বনিমঞ্চে যাব এবং সেখানের পূজা অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। আমরা ধ্বনিমঞ্চের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গীতের মধ্যে দিয়ে এখানের পুজো অনুষ্ঠান শুরু হয়েছে। পুজো অনুষ্ঠান শেষ হওয়ার পর মহারাজের প্রবচন শুনতে পাবো।
ধ্বনিমঞ্চের পূজা অনুষ্ঠান আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইবার আমরা মহারাজের বিশ্রাম নেওয়া হয়ে গেলেই ওনার প্রবচন শুনতে পাবো। মহারাজের এই বহু মূল্যবান প্রবচনটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। হ্যালো হ্যালো হ্যালো। ও আমার আজকে প্রথমত আমি খুব খুশি হচ্ছি, খুব আনন্দ পাচ্ছি যে তোমাদের আজকে তোমরা এসেছো। এই জন্য তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর তো আজকে তোমাদের দুটো কথা তো বলবোই, কারণ প্রথমত হচ্ছে দেখো আমার প্রোগ্রামটা কিরম থাকে জানো, যে প্রোগ্রামটা থাকে যেহেতু এটা আশ্রম, তোমরা যেখানে এসেছো সেটা কারোর বাড়িতে না, কোনো গেরস্তির বাড়িতে, এবং তোমরা এসছো তোমাদের বাড়িতে। আশ্রম মানে জগতের সমস্ত মানুষের বাড়ি, কেমন? আর কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে না, কোনো পৈতে জন্মদিন, এসব ব্যাপার না। একবারে তোমরা এসেছো আশ্রমে। আর আশ্রম ব্যাপারটার মধ্যে ভীষণ পবিত্রতা আছে। আর তোমাদের আমার যেটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে দেখো, যে আমরা একটা কথা আছে যে যো গুরু কৃপা করে কোটি পাপ কাটে, যে যদি গুরু কৃপা করে তাহলে কোটি পাপ কেটে যেতে পারে, যে কোনো সমস্যার সমাধান হতে পারে। কিন্তু গুরু কৃপা করে না কেন? না, গুরু ব্যাপারটার পেছনে যে একটা ভীষণ ওয়েট আছে, সেই ওয়েটটা মানুষ তৈরি করতে জানে না। গুরু ব্যাপারটার মধ্যে একটা ওয়েট আছে, ভারী আছে, এটা মানুষ বুঝে উঠতে পারে না। তাতে কি হয় না, গুরুকে মানুষ অনেক লঘু করে ফেলে। লঘু করে ফেলার জন্যে নিজেরাও সেই লঘুভাবেই গুরুকে দেখে। কিন্তু গুরু ব্যাপারটা ঠিক এরকম না। কীরকম না? দেখবে গুরুদেব মানে তিনি হাত দেখেন, গুরুদেব মানে তিনি গায়ে ফাঁক মারে দেন, হাত ফাত দেখে তাবিজ কবর শেকড় বাকড় ভবিষ্যৎবাণী করে দেন। সবটাই যেন এই ব্যবহারিক জগতে, তুমি এই চাওয়া পাওয়ার জগতে যা কিছু জিনিস তিনি দেন, তিনি এসব করে দেন। তার জন্যে তিনি গুরু। এইটাই দেখবে গুরুদেব সম্বন্ধে মানুষ সে বিশাল প্রচার, যে আমার গুরুদেব, ওর গুরুদেব, এই তিনি তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এসব অনেক গল্প, এসব মানুষ তৈরি করে গুরুদেব সম্বন্ধে বলতে থাকে। কিন্তু তোমাদের আমি যেটা বলতে চাইছি, সবসময় মাথায় রাখবে, যারা ত্যাগী মানুষ, যারা ত্যাগী লোক, ত্যাগী লোক মানে যাদের একটা সুতোরও প্রয়োজন লাগে না, যাদের একটা সুতোর প্রয়োজন লাগে না, এটা ঘটনা, এটা সত্যি। তারা সত্যি, তারা কারোর কাছে চাওয়া পাওয়ার মধ্যে চলে না। কেন না? চাওয়া পাওয়া ব্যাপারটার মধ্যে প্রেম নেই। প্রেম কোথায় আছে? যেখানে চাওয়া পাওয়া নেই সেখানে প্রেম আছে। তারা জগতের সঙ্গে প্রেম করে, তাই তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, এবং তাদের একটা সুতোরও প্রয়োজন লাগে না। এবং আর তুমি দেখতে পাবে একটা শশা কিনতে গেলেও পয়সা লাগে। এই পয়সাটাও তাদের লাগে না। কেন? তাদের পুজো করারও দরকার নেই। তারা যদি মনে করে যে শশা কিনতে গেলে পয়সা লাগবে, বলে 10টা টাকা দে, সে বলবে দূর দূর, আমি ঘর সংসার থেকে বেরিয়েছি, বাড়িতে প্রতি প্রতি পূর্ণিমায়, অমাবস্যা পূর্ণিমাতে শিব নিয়ে এত পুজো হতো, এইসব ত্যাগ করে যখন বেরিয়েছি, তার জন্যে শশা কেনার জন্য পয়সা লোকের থেকে চাইতে হবে, নাহলে চলবে না। যে ত্যাগী মানুষ সে সেটাকেও বাদ দিত। কারণ যাদের ত্যাগের নেশা, যারা ত্যাগ করা যাদের নেশা, যাদের ছাড়াটাই যাদের নেশা, এই নেশা যাদের লেগেছে, তারা কোনোদিন ধরার নেশার মধ্যে থাকে না। তো তাই তাদেরকে তুমি যদি, তারা হচ্ছেন সদ্গুরু। তারা সদ্গুরু না, যারা
এই ছাড়ার নেশায় মগ্ন। তাই তুমি যাই দাও জগতে, যে কোনো জিনিস তাকে দাও, তার নিজের কোনো প্রয়োজন নেই। তো সেই কারণে সেই সদ্গুরুর কাছে তোমাকে যদি আসতে হয়, তার কৃপা লাভ পেতে হয়। এই জাগতিক জগতের এই সমস্ত এই টাকা পয়সা গাড়ি বাড়ি এসব তোমার এমনি হবে। এই সব পাওয়ার জন্য তার কাছে যদি আসো, তাহলে কি হবে না, গুরুকে তুমি ছোট করে ফেলবে। আরে গুরু মানে যিনি ব্রহ্ম, যাকে চোখে দেখা যায় না, যাকে কানে শোনা যায় না, মুখে বলা যায় না, এইরকম একটা দিব্য চেতনা যে গুরু, যিনি এই ছেলে মেয়ে টাকা পয়সা বাঁচা মরা সবার বাইরে, এইরকম একটা যিনি, তিনি হচ্ছেন সদ্গুরু। তুমি তার কাছে তাকে তুমি এইভাবে না দেখে, তাকে তুমি দেখছো আমার ছেলের চাকরিটা, আমার মেয়ের বিয়েটা, এইভাবে দেখছো। কেমন? তাতে কি দাঁড়াচ্ছে না, ম্যাচ করছে, ম্যাচিং করার একটা ব্যাপার আছে। তুমি তাকে তোমারই একটা খুঁড়তুতো ভাই যেমন, তোমার যেমন মানসিক ভাবনা যে আমাকে ও ঠকিয়ে দিয়েছে তাই বড় দুঃখী, সাধুরা কোনো যা ত্যাগী তারা ঠকে না। ত্যাগী কি করে ঠকবে? যার ঘর ছাড়ে কে? যার ঘর ছিল সে ছাড়ে, যার নাই সে ছাড়বে কি? এই ঠকাঠকি গল্পটা ত্যাগীদের মধ্যে থাকে না কেন? এই দেখো একটা বিশাল আশ্রম, এরকম আমার অনেক আশ্রম, আরো আশ্রম করতে পারা যায়। তো এই আশ্রমগুলো করতে গেলে আমার কোনো পরিশ্রম করতে হচ্ছে না। আমি এই আশ্রমটা করার জন্য কিছু পরিশ্রম করি। লোকে বলবে যে সাধারণ গৃহী লোক, সাধারণ মানুষ বলবে, উফ বাবা আপনাকে কত এই আশ্রমটা জমিটা কিনেছেন, তারপর এটাকে তৈরি করার জন্য কত খেটেছেন। একদম খাটিনি। কে বলে দেখেছে? কোনো আশ্রম করার জন্য খাটিনি। কেন কেন খাটিনি কথাটা ব্যবহার করছি কেন? এইটা আমার সত্যি প্রয়োজন নেই। যদি প্রয়োজন লাগতো, যদি আমার মনে হতো এটা আমার দরকার আছে, তাহলে আমি উঠে পড়ে লাগতাম খাটতে, সেটা আমার খুব দরকার আছে। কিন্তু এটা আমার দরকার নাই। তো এত বড় আশ্রমটা হলো কি করে? না তোমাদের মতো লোকেরা জুটে গিয়ে হয়ে গেছে। তোমাদের মতো মানুষ জুটে গিয়ে তারা থাকবে বলে, তারা আসবে বলে, তারা সব সময়ের জন্য সব কিছু করবে বলে তারা বললো যে আমরা এসব করব। তাই তারা মিলেই টাকা পয়সা দিয়ে এখনো চলছে। এতে আমার কোনো পরিশ্রম নেই। এটা আমি আমার কথা বলছি না, এটা ত্যাগী মানুষদের কথা বলছি। কেন তোমাদের এই কথাগুলো বলছি? এই কারণে বলছি যে ত্যাগী মানুষের কাছে কোনোদিন ওই আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুকটা, আমার তমুকটা এসবের জন্য যাবে না, যেতে নেই। তাকে ছোট করে দেওয়া হয়নি কেন জানো? যারা এই তাবিজ কবজ দেয়, যারা হাত পাত দেখে, বুঝলে, যারা পাড়াতে কালী ঠাকুরকে ধূপ নাড়িয়ে খায়, তারা কিন্তু আর একটা জগৎ। যারা ত্যাগী মানুষ, সাধু ত্যাগী গুরু, তারা এসবের বাইরে জগতের মানুষ। দুটোকে একসঙ্গে করে ফেলতে হবে না। তাই যারা ত্যাগী মানুষ, গুরু, তাদের কাছে তুমি যদি যাও, কি হবে না, তোমায় চাইতে হবে না। তো তার সঙ্গে তোমার ভালো, তার সংস্পর্শে এলে যেটা হবার নয় সেটা হবে। কেন হবে না? তারা হচ্ছে পজিটিভ, তারা কোনোদিন নেগেটিভ তাদের চলা নয়, তাদের শারীরিক ভাষাটা নেগেটিভ নয়, তাদের সমস্ত জিনিসটা পজিটিভ, পবিত্র থেকে পবিত্রতম। তাই তাদের কাছে মানুষকে আসতে হয়। কেন? এই কারণে আসতে হয় না, পজিটিভ এই যে পবিত্রতা যেখানে আছে তার পরশ যদি মানুষ পায়, তাহলে কি হয় না, অশুভ শক্তি সরে যায়। অশুভ শক্তি মানে নেগেটিভ শক্তি। এই নেগেটিভ শক্তি চলে গেলে কি হয় না, তোমার মধ্যে একটা যেটা আটকে যাচ্ছিল সেটা খুলে যায়। কেমন? যেটা পজিটিভ মানে যেটা তুমি চাইছো সেটা যেন পাও। তো এটা হয় না কেন না, আমরা না অনেক আগে থেকেই হবে না বলে ঠিক করে পরীক্ষা দিতে যাচ্ছি, যাওয়ার আগে ঠিক করে ফেলছে হবে কি হবে না, হবে কি হবে না। আরে যে কোনো কিছু করতে যাচ্ছে, একটা ছেলে মেয়ে প্রেম করেছে, সেখানেও বিয়ে করতে গিয়ে ভাবছে সারা সুখী হবো কি হবো। এ তো মহা মুশকিলের ব্যাপারটা, প্রেম করতে গেলি কেন? তাই না? সমস্ত ক্ষেত্রে
পরীক্ষা দিতে যাচ্ছে সেখানেও তাই, এই বাবা মার সঙ্গে কথা বলতে যাচ্ছে কি বলবো না, স্বামী স্ত্রী বলতে যাচ্ছে সেখানেও কিরকম একটা কনফিউজ, কি করা উচিত? তাহলে আমরা কিরকম একটা আমাদের মানসিক জায়গাটাকে আমরা এক কথা বলতে পারো পরশ্রী কাতর করে ফেলেছি। আমরা নিজেদের উপরে নিজেদের একদম কোনো আস্থা নেই, আর সেই আস্থা এমনি বাড়ে না, বুঝলে? সেই আস্থা বাড়াবার জন্য মানুষ এই সাধুগুরু সঙ্গ করে। কেন করে না? তোমার আস্থা তোমার মধ্যে যদি বেড়ে যায়, তোমার যদি আত্মবিশ্বাস জেগে ওঠে, তাহলে তুমি কিন্তু যেটা তোমার হচ্ছে না তুমি সেটা করতে পারো। কিন্তু এই হচ্ছে না বলে আত্মবিশ্বাস না বাড়িয়ে তুমি তার কাছে ছুটে গিয়ে মাদুলি কবর দুর্বল তার প্রকাশ ঘটাচ্ছ, আমার এটা হচ্ছে না সেটা হচ্ছে না। কেমন এই সমস্ত ঈশ্বরকে বা ধর্মকে, নয় মা কালী মন্দিরে গিয়ে হে মা আমি এটা করবো সেটা করবো, যেন আমার ছেলে হচ্ছে না যেন ছেলে হয়ে যায়। এই যে মানসিক একটা বিকার, এটা কিন্তু আমাদের ঋষিরা, আমি ব্যক্তিগতভাবে আমি ছোট থেকে আমি একদম পছন্দ করি, আমি ছোট থেকে বুঝি বাবা ভাই, ছোট থেকে একদম পছন্দ করি না। আমি ভাবতে পারি না যে আমি নেগেটিভ কথা আমার জানেন মহারাজ আমার ছেলে হয়নি, জানেন মহারাজ আমার মেয়ের বিয়ে হচ্ছে না, এটা বসে বসে শুনবো, এটা কোনোদিন ভাবি কেন ভাবিনি? রে আমার কাজ না তো, এটা তো তার জন্য দোকান খুলে বসে আছে, তাহলে আমার কাজ কি? না, আমার কাজ তোমাকে সঠিক রাস্তা দেখা। কি সেই রাস্তা? না তুমি সাধু হতে আসুন, আমি জানি তুমি যে ত্যাগ করতে চাইছো না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ভাবছো দেখুন মহারাজ আমি সাধু সন্ন্যাসী বা আধ্যাত্মিক পথে আমি চলতেও চাইছি না, আমি একটা স্বামী স্ত্রী সুন্দর করে সংসার করতে চাইছি। ওরে সেটা করতে গেলেও যেটা দরকার সেটা তোমাকে তো জানতে হবে। তুমি চাইছো যে 40 বছর আমরা বাঁচবো, এখন আমার বয়স 40, আরো 40 বাঁচবো, তো এখন মহারাজ বিয়ে করবো, কি করা উচিত? তাকে আমি প্রথমেই বলবো টাকা পয়সার থেকে আগে দুজন 40 বছর একসঙ্গে হাত ধরে চলতে পারবি, এই মানসিকতার আগে তৈরি কর, তারপরে তুই টাকা উপার্জন করবি, বিয়ে করবি। এটা প্রথম দরকার। কারণ আমরা বিয়ে করতে যাচ্ছি, সংসার করতে যাচ্ছি, টাকা উপার্জন করতে যাচ্ছি, যাই করতে যাচ্ছি কেন, এর পেছনে সব থেকে বড় হচ্ছে আমি ভালো থাকবো। এই ভালো থাকার জন্য যে রাস্তাটা সেটা তোমায় জানতে হবে, সেটা আমরা দিয়ে থাকি। আমি তোমায় তাবিজ কবজ মাদুলি কোনো অলৌকিকতায় যাবো না। হ্যাঁ, এই আমাদেরই মতো যেসব সাধু সন্ন্যাসী ঠিক এক কাজ করেছিলেন, তুমি দেখবে যতগুলো সাধু সন্ন্যাসীদের কথা বলছি, যাদের যাদের তুমি নাম শুনতে পাবে, তুমি কবির দাসের নাম শুনবে, যারা মহাত্মা, তারা এইসব করতেন না, তারা বলতেন নাম, চৈতন্যদেব বলতেন নাম করো, এই আমাদের ওঙ্কারনাথ বাবা বলতেন নাম করে যাও, আমাদের কি বলে আমাদের মা আনন্দময়ী তিনি বলতেন নাম করো ভালো থাকতে পারে। দেখো আমাদের ছিলেন এরকম এই এই সমস্ত সব মহাত্মা যারা এসেছিলেন, কতজনের নাম বলুন, এরা শুধু বলতেন নাম করো তুমি ভালো থাকতে পারবে। মানুষ এদের কাছে ছুটে যেত, কেন? এরা এই কারণে বলতে এরা পবিত্র ছিল, এরা সবসময় পবিত্র চিন্তা করত, আর মানুষ এদের কাছে ছুটে যেত কেন? না একটু সঙ্গ করবে বলে। কেন? এদের সঙ্গেতে নিজেদের নেগেটিভ অশুভ শক্তি সরে যায়, সূর্যের আলোর কাছে যেমন অন্ধকার সরে যায়, তো ঠিক সেইভাবে তোমাকে মহাত্মাদের কাছে যাবে, তাতে গিয়ে যদি দেখতে পাও তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে, মহাত্মার কাছে গেলে তোমার ছেলের বিয়ে হচ্ছিল না, গেল বিয়ে হয়ে গেল, তোমার ছেলের চাকরি হচ্ছিল না, গেল চাকরি হয়ে গেল, তো তুমি সব মিরাকেল ভাবছো। তুমি তোমার পাশের বন্ধুকে গিয়ে বলছো জানিস আমি এক সাধু বাবার কাছে যাই, বুঝলি বাবু, যেতে না যেতেই আমার ছেলে চাকরি হয়ে গেল, জানিস আমার মেয়ের বিয়ে হয়ে গেল। তার দোষ নাই, তার দোষ নাই, তোমার কথা শুনে এইটাই তো মার্কেটে চলছে। মার্কেটে যেটা আমি বলছি সেটা তো চলছে না, মার্কেটে চলছে কোনটা, কোন বাবার কাছে গেলে কি হতে পারে, কোন ঠাকুর বেশি শক্তিশালী, যেখানে গেলে একবার আমার উপকার হয়ে যেতে পারে, এরকম গোছের ব্যাপার। কিন্তু আমি তো সে কথা তোমায় বলছি না, আমি তোমায় বলছি কি দেখো আমি ব্যক্তিগতভাবে সব করি না,
এটা পছন্দ করি। সেই জন্য দেখবে এই আজকে বসেছি কেন, কালকে কি থাকবো না, থাকবে কেন, কালকেও থাকবো। তোমায় ডাকছি না কেন, আমি তোমার কথা, আমি এসব বাজে কথা শুনতে পছন্দ করি না। আমি তোমার ঈশ্বরকে ডাক, তোমাকে ঈশ্বরকে ডাকতে বলি, ঈশ্বরকে ডাক। তুমি 10,000 কোটি টাকা দিলেও তোমার সঙ্গে আমি কথা বলবো না। কেন বলবো না? এটাই আমার বাচ্চা বেলাকার স্বভাব, বুঝেছ? এটা আমার স্বভাব। কেন? এটাই আমার ফকিরের ফকিরি। এইটাই আমাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, নাকি? কোন জায়গায় না, আমি যেখানে যাই প্রচুর মানুষ, আমি তাবিজ কবজ মাদুলিও দিই না, কিছুই দিই না। আমি এগুলো পছন্দও করি না। তোমার সঙ্গে যে আমি আলাদা করে কথা বলবো, আমি সে সময়ও তোমায় দেবো না। কেন দেবো না বলো তো? আমি দিই না কেন? এটা বাইন্ডিং, বন্ধন। এই কাল সকালবেলা আসবি, তোকে সময় দেবো, কথা বলবো, কে বন্ধন মনে করি আমি। কেন বন্ধন মনে? আমি সন্ন্যাসী মানুষ, মুক্ত মানুষ। কেন আমি তোমার কথা দিয়ে, তোমার কথা জীবনে কাউকে কথা দিই, আমার বাপ মাকে দিই, 14 পুরুষকে দিইনি, আমি তোমায় দেবো কেন? আমি তো তার সঙ্গে যুক্ত, আমি তাকে ভালোবাসি, তোমায় ধরি। তাকে ভালোবাসি বলে তাই তোমায় ভালোবাসি। কিন্তু এটা নয় যে তোমাকে তুমি বাবা, আমি তাহলে কালকে যদি আসি কথা বলবেন, আমি কথা দিতে পারবো না। সেই জন্য আমি আজকে কথা দিয়েছি যে আমি অমুক তারিখে এরকম কথা আগাগোড়া, এটা আজকের না। যদি বলো মহারাজ আমি প্রচন্ড অহংকারী, তো দেখো তোমার অহংকারী মনে হবে। কেন বলতো? জগতের থেকে কিছু প্রয়োজন নাই তো। যার জগতের কাছে কিচ্ছু প্রয়োজন নাই, তাকে তোর অহংকারী মনে হবে। এই 2-4 দিন আগে জানো, ভারতবর্ষের 10 জন বড় লোকের মধ্যে একজন বড় লোক আমার কাছে এসেছে, এই 4-5-7 দিন কি 10 দিন আগে। অবাঙালি এসেছে, এখানে এসে আমাকে বলছে, বাবা আপনার এই বিশাল কর্মকাণ্ড দেখে আমি কিছু আপনাকে হেল্প করতে চাই। আমি তাকে প্রথমেই বললাম, দেখো বাবু, ইয়ে দেখতে পাচ্ছ না, এরকম আরও আছে আমার, এটা আমাকে বিনা পরিশ্রম এরকম হয়ে গেছে। কারণ আমি কারোর কাছে কিছু চাই না, তোমার মতো অনেক ধনী আমাকে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমি চাই না, না আছে এই জায়গায় দাঁড়িয়েছি। তো ব্যাপারটা কি জানো, সে এই কথা সে তো জীবনে শোনেনি, যার 1.5 লক্ষ স্টাফ, কোনো একটা কোম্পানির 1.5 লক্ষ স্টাফ, এবার ভারতবর্ষে বিভিন্ন তার কোম্পানি, সে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 10 জনের মধ্যে একজন। তো সে এসে আমাকে বলছে, এখানে বসেছে, সব মোটা মোটা সব সোনার সব বলছে, বাবা আমি দিতে চাই। বলে, তারা তুই দিলে আমি নেবো কি? তুই ভাবলি কি করে আমি নেবো? আমি তোর থেকে বেশি ধনী, আমার থেকে ধনী কোন শালা আছে? কারণ না, সন্ন্যাসীরা বড় লোক হয় না, সন্ন্যাসীরা গরিব লোক হয় না, তারা বড় লোক হয় না। যারা গরিব এবং বড় বিচার করে, তারা সাধুকে বলে, জানিস দেবানন্দ বাবা খুব বড় লোকের সাধু, খুব বড় লোক সাধু। তার মানে কি? তারা জানে না সাধু কোনোদিন বড় লোক হয় না, সাধু কোনোদিন গরিব লোক হয় না। সাধু সাধু হয়। সাধু যারা ফকির, তুমি দেখেছো কোনোদিন আমাদের দেশের পৃথিবীর বুকে এমন কোনো ফকির যার কোনো অভাব ছিল? দেখাতে পারবে না। স্বামী বিবেকানন্দ একটা সময় তার অনেক টানা পড়েন ছিল, একটা সময় চতুর্দিকে তার জয় জয়কার। তুমি দেখো যে কোনো মহাত্মাদের, এই যে আমাদের সাধক রামপ্রসাদ, তারও কোনো অভাব ছিল। তো সেই কারণে বাবা মায়েরা এইসব কথাগুলো তোমাদের শোনাচ্ছি কেন জানো? দুসঙ্গ করতে আসবে, বারে বারে এসে একটু আগে একজনকে বলছি, দেখ তোকে 20 বছর ধরে আমি বলে আসছি, কি আর কত বলবো? টাইম নষ্ট হচ্ছে আমার, কি আমার কাজ নাকি নেগেটিভ কথা শোনা, নেগেটিভ কথা একটা বলা? আমি আগে ঘর সংসার ছাড়া মানুষ, কেন তোর সঙ্গে কথা বলতে যাবো? তুই যদি বলিস আমি অহংকারী, অহংকারী না, আমার তো এইটাই কথা। তুমি অহংকারী ভাবছো কেন? তুমি অহংকারী এই কারণে ভাবছো যে আমাকে পাত্তা দিচ্ছে না। বলে, তারা পাত্তা দেওয়া দিয়ে ব্যাপারই না, কে কাকে পাত্তা দেয়? আমার কি আছে? আমাকে ল্যাংটি পড়ালো, আমার আর পাত্তা পাত্তি কি আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধুদের জীবনটা এরকম। ভারতবর্ষে যত মহাত্মা এসেছে,
পৃথিবীর বুকে তাদেরকে আমাদের প্রয়োজন আছে। তাই তোমার প্রয়োজন কি না তার সঙ্গ লাভ করা। কেন না তোমার সঙ্গ লাভেতে তোমার উপকার, তার থেকে বেশি চেয়েও না। তার সঙ্গ করতে পারো, এটাকে নিজের জীবনে ভীষণ গুরুত্ব দাও যে প্রভু আমি যেন তোমার সঙ্গ লাভ করতে পারি, এটাকে ভীষণ গুরুত্ব দাও। তো সেই কারণে তুমি মনে করো বহু দূরে থাকো, মনে মনে সঙ্গ করো। সঙ্গই তো মানুষকে একটা উন্নত থেকে উন্নত জায়গায় নিয়ে যায়। তো সেই কারণে তুমি সবসময় জানবে 20,000 50,000 কিলোমিটার দূরেও তুমি মহাত্মাকে পেয়ে যাবে। মহাত্মা থরি একটা বডি, গুরু থরি একটা বডি, বডি না, এই বডির বাইরেও আরো কিছু, সে খুঁজতে হয়, জানতে হয়। তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের সব বললাম এই কারণে না, যদি তুমি আশা করে ফেলো মহারাজ কি আমায় সময় দেবেন, না আমি দেবো না, আমি তোকে দিতে পারবো। মহারাজ সময় দেবেন, আমি অনেক মানুষের সেবা কাজ করতে চাই, আমি 10 দিন তোকে সময় দেবো। অনেক মানুষের জন্য যদি হয় সময় দিই, একটা ব্যক্তির জন্য আমি দিতে পারি, কেন আমার সে সময় নেই। অসংখ্য ব্যক্তি তো কার জন্য দিতে পারি। যদি আমার সারাদিনের কাজ কি জানো, সকালবেলা ঘুম থেকে উঠি, হাঁটতে যাই, আমি একটা বিশাল সংস্থা চালাই যেখানে অনেক স্কুল আছে, বৃদ্ধাশ্রম আছে, আরো অনেক কিছু আছে, যেগুলো রীতিমতো সঠিকভাবে সেটা হয় কিনা তার জন্য সারাদিনে 8 থেকে 10টা মিটিং করতে হবে। প্রতিদিন 8 থেকে 10টা মিটিং করতে, তাতে সময়। কালকে মনে করো না 10টা মিটিং করো, পরশু দিন তাই। কাজ কি না জনসেবা। আমার কাজ হতে পারে জনসেবা, এটাই আমার কাজ। আর একটা কাজ হতে পারে, মেন কাজ কি, তোমায় পথ বলা, রাস্তা বলে দেওয়া, জীবন কিরম সুন্দর চালা যায়, থাকা যায়। আর কাজ কি না তুমি বিশ্বাস করে তোমার মনের কথা আমাকে বলতে চাও, তো তার জন্য একটু সময়। তার জন্য দেখো আজকে বসেছিলাম, শুনেছি। আবার মনে করো কাল থেকে মিটিং, পরশু দিনও মিটিং, সরস্বতী পুজোর দিনেও মিটিং, সন্ধ্যেবেলা ফাঁকা। মিটিংটা কিসের না মানুষ, আমার নিজের কোনো কাজ নেই, আমার আশ্রম থাক আর যা, আশ্রম হয়েছে কেন তুমি আসবে, মানুষের সেবা হবে, একটা লোকের জন্য এত বড় দরকার লাগে না। তো সেই কারণে বাবা মায়েরা, তো তাই অন্য দিনগুলো আমি সময় দিতে পারি না, অন্য দিনগুলোতে আমি জনসাধারণের সেবায় লাগি। আর মাঝে মধ্যে আমি ব্যক্তিগত সাক্ষাৎ তো করি, শুনি, তার জন্য কিছু দিন আমি ডেট দিয়ে দিই। যদি বলো বাবা কালকে হবে কি না, আমি কথা দিয়ে দেবো, তুমি এসে যাও, যদি আমি থাকি হয়ে যাবে, কথা হয়ে যাবে। যদি না থাকি কথা দিতে পারবো, একদম কথা দিতে। আমি কোনোদিন কাউকে দিই, যদি কেউ বলে থাকে কথা দিয়েছেন, সে জানবে ভুল কথা দিয়েছে। কারণ প্রথমেই মাথায় রাখবে, তুমি এসেছো কোথায় না একটা আশ্রমে, কার সঙ্গে কথা বলছো, একদম বাচ্চাবেলায় ঘর সংসার ছাড়া জাগতিক জগতে তোমাদের ফ্যামিলির যে সমস্ত রিলেশন আছে, এই সব রিলেশন ত্যাগ করা একটা পাক্কা ফকিরের কাছে তুমি এসেছো। যার কাছে কেউ এসে যখন বলে, আচ্ছা বাবা আমার শ্বশুর মরে গেছে, আমি কি আপনাকে পুজো করতে পারবো? তো প্রথমত আমি এসব মানি না কেন বলতো, আমি তো জানিও না, আমি এসব নিয়ে মাথাও জানি না, কেউ জানিও তো না। সত্যি তো, আমি 18 বছর বয়সে সংসার থেকে বেরিয়ে পড়েছি, সে 18 বছর বয়সের আগে পর্যন্ত গেরস্থি লোকেদের কি নিয়ম কানুন আছে নাকি, আমার ওইটুকুই জানা। তারপরে আমি আর জানিনি, কেন না ঘর ছেড়ে আবার ঘরের খবর নেবো, এই কাজটা করবো না বলে জানি। যারা জানে তারা জানে, আমি তো জানি না, তার জন্য আমি মানি না কেন, আমি তো জানি না। তাই তোমায় বলছি বাবা, তুমি কাউকে ঠিক করে নাও যে পুজো করতে আছে কি করতে নেই। তো আমার তরফ থেকে কোনো মানা নেই। তুমি আমাকে যদি জিজ্ঞেস করো, আমার কিচ্ছু মানা নেই। আমার শুধু একটাই মানা আছে, যে একটা কাজ, এমন কাজ করো না যেটা মানুষের না, যেটা মানুষ করে না। মানুষ যে কর্ম করে সেটাই করবে, আর মানুষের কর্ম বাদ দিয়ে অন্য কোনো কর্ম তুমি সেটা করো না। মানুষের কর্ম মানুষের মতো হয়ে মানুষের কর্ম, সেটাই তোমার করা উচিত। তো যাই হোক বাবা মায়েরা,
তোমাদের এত কথা বললাম, তোমাদের এই কথাটা বলে আজকে কথা বলা শেষ করি। প্রথমত মাথায় রাখবে, এই জীবনে এসেছো, একটু সংযমী হও, একটু সংযমী হও। তুমি দেখবে তুমি অনেক কিছু লাভ করতে পারবে এই জীবনে। জীবনটা বড় ছোট, বুঝলে? একটু সংযমী হও, একদম হাউতাস করো না, একদম ডিপ্রেশন যেন তোমায় ভয় পায় এমন ভাবে তৈরি হও। তুমি ডিপ্রেশনে চলে যাবে কি, ডিপ্রেশন যেন তোমায় ভয় পায়, এতখানি স্ট্রং হতে হবে তোমার। তো সেই কারণে তোমার এই স্ট্রংটা হতে গেলে তাই তোমাকে একটু সংযমী হতে হবে। আর সংযমী হলেই আমার মনে হয় যে বন্ধুত্ব জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকে কিসে জানো? ওই সংযম হলেই মানুষের উদারতা আসে। উদার আর সংযম, এই দুটো জিনিস মানুষকে একটা শেষ জীবন পর্যন্ত টিকিয়ে রাখতে পারে। কেন সংযম মানুষকে টিকিয়ে রাখতে পারে? তুমি এটা ব্যাখ্যা করো, বুঝতে পারবে। সংযম মানেই তোমার জন্য আমি, তুমি আমার জন্য, এই জায়গায় হাজির হও। কেমন? সংযম মানেই তুমি আমার জন্য, আমি তোমার জন্য, মানে শুধু একটা দেহকে ভালোবাসা না। সংযম মানে শুধু একটা দেহকে ভালোবাসা না, শুধু একটা টাকাকে ভালোবাসা না, শুধু একটা রূপ যৌবন এসব না। সংযম মানে লুকিয়ে আছে ভেতরের একটা আলাদা আলাদা কিছু একটা ব্যাপার ভেতরে, এটা বাইরের না। তাই এই ভেতরের যে জিনিসটা অসংযম করে দেয়, সেই অসংযম যেটা করে দেয় সেটাকে একটুখানি সংযত করে রাখার চেষ্টা ভেতরে। তো সেই ভেতরের সেইটাকে তৈরি করার জন্যে, তার জন্য মানুষ সাধু সঙ্গ করে, গুরু সঙ্গ করে। তো যাই হোক, বাবা মায়েরা চেষ্টা রেখো, চলে ফিরে ঘুরে বেরিয়ে যত পারবে ভালো চিন্তা করো। ভালো চিন্তা করার জন্যে মানুষ ঈশ্বরের নাম করে, গুরু নাম করে। কেন করে না? না ভালো চিন্তায় থাকার জন্য। আর এগুলো থাকলে কি হয় না, মানুষের মধ্যে পজিটিভ যে চিন্তা করাটা, একটা পজিটিভ শক্তি তার মধ্যে তৈরি হয়। ভালো চিন্তা করে ভালো শক্তি তার মধ্যে তৈরি হয়। আর যদি তুমি খারাপ চিন্তা করো, খারাপ শক্তি তোমার মধ্যে ঘুরে বেড়ায়। তো তাই তোমাকে বারে বারে বলছি কেন এই কথাগুলো, এইটাই আমার কাজ, তোমাকে বারে বারে বলা। আর এটাই তোমাকে একমাত্র তোমাকে অনেক ভালো করতে পারে। আর তুমি যদি কোনোদিন মনে করো যে কোনো রামকৃষ্ণদেব তিনি বিশাল অলৌকিক শক্তির অধিকারী ছিলেন বলে মহাপুরুষ, তা না। অলৌকিক শক্তির অধিকারী হলেই তিনি মহাপুরুষ হন, তা না। তোমার মধ্যে গৃহী লোকেরা বলবো, আমরা বলবো, আমরা ফকির, তো আমরা বলবো তাকেই মহাপুরুষ যিনি নিরাসক্ত, যিনি সূর্যের মতো, যার জীবনটা সূর্যের মতো। তো তাই রামকৃষ্ণদেবের জীবনটা সূর্যের মতো ছিল, স্বামীজির জীবনটা সূর্যের মতো ছিল। তিনি কজন লোকের রোগ সারিয়েছিলেন। তুমি তাদেরকে নাচতেই পারো, তাদেরকে আমি নাচবো, কেমন? আমি নাচবো তার সেই উদারতা দেখে, তার সেই সাম্য দৃষ্টি দেখে, সে কতটা নিজেকে নিরাসক্ত রেখেছে, সে কতটা সংযম, সে কতটা সবাই, এটা দেখ। তো যাই হোক বাবা মায়েরা, সবাই তোমরা চেষ্টা করো, ভালো থাকো। সবসময় জানবে যে একটা ছোট একটা আমার একটা গল্প আছে, জানো, যে এক রাজ্যে এক রাজা, এক পাগল এসেছে। আমি আসামে গিয়ে বলছিলাম গল্পটা। পাগল এসেছিল, সেই পাগল উৎপাত দেখে মন্ত্রী রাজাকে বলেছিল, মহারাজ এই পাগলের একটা ব্যবস্থা করতে হবে। তো মন্ত্রীকে রাজা বলেছিল, মন্ত্রী রাজা পাগলকে ডেকে নিয়ে এসো। ডেকে আনার পর মন্ত্রীকে বললো রাজা, যে কে রাজ পাগল বলে দাও। আর রাজাকে পাগলকে বললো, পাগল ধরতে গেলে বড় পাগল ধরে নিয়ে। এই বলে ছেড়ে দেওয়ার পরে রাজার বয়স হলো। রাজা সবাইকে বলছে, সবাইকে দেখতে পাচ্ছি, যেতে হবে। চলে
পাগলকে দেখতে পাচ্ছি না, তো পাগলকেও ধরে আনা হবে। তো পাগলকে রাজা বলছে, হ্যাঁ রে পাগল, আমাকে তো যেতে হবে, তাই সবাইকেই আমি দেখলাম, তোকে দেখলাম না। তো তুই কি পেয়েছিস তোর থেকে বড় পাগল? তা এতদিন তো পাগল কথা বলেনি, এখন পাগল বলছে, মহারাজ আপনি কোথায় যাবেন তার ঠিকানা দিন, দেখা করবো আপনার সঙ্গে। সবাই দেখা করতে যাবে। বলে, পাগল এই ঠিকানাটা জানি না, এই ঠিকানাটা জানি না, কিন্তু যাবো বলছি। তো সব থেকে বড় পাগল আপনি, ঠিকানা জানেন না, যাবেন বলছেন। তো সেই কারণে বললাম যে আমাদের ঠিকানাটা আমাদের জানতেই হবে। যে মানুষ তার নিজের জীবনের ঠিকানাটা জানে না, সে তো সব থেকে বড় পাগল। সব জেনেছে, এই ঠিকানাটা জানে না, সব থেকে বড় পাগল। তো আমার মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ওইটাকে জানা। কারণ তুমি একটা মেয়েকে ভালোবাসো তা না, তুমি একটা ছেলেকে ভালোবাসো তা না, ওই ছেলেটার মেয়েটার ভেতরে যেটা আছে সেটাকেই তুমি ভালোবাসো। তুমি এটা জানো না, যখন দুরুম করে সেটা চলে যায়, তখন সেই মেয়েটাকে বা ছেলেটাকে নিয়ে তুমি কান্নায় ফেটে পড়ো, কিছুক্ষণ পর তাকে আগুনে ধরিয়ে দাও। কারণ কেন ধরিয়ে দাও না, আসল যেটাকে তুমি ভালোবাসতে সেটা চলে গেছে। কিন্তু এতদিন তুমি জানতে না যে তোমার যেটা ভেতরে ছিল সেটাকেই তুমি ভালোবাসতে। তুমি জানতে এই মেয়েটাকে ভালোবাসতে, ওই ছেলেটাকে ভালোবাসতে। এটাই করে থাকি। তাই এর নাম মায়া, এর নাম অজ্ঞতা, এর নাম অজ্ঞানতা। যার এই অজ্ঞানতা চলে যায় তাকে মহাত্মা বলে। যার অজ্ঞানতা একটুখানি যায়, হ্যাপি হয় তার জীবন, সে বুঝতে পারে অন্তত পক্ষে তার মধ্যে প্রেম তো নেমে আসে, তার মধ্যে প্রেম নেমে আসে। কেন? এই তো জীবন, আরে এইটাই লাইফ। যে আমরা যেটাকে ধরে রাগ করছি, ঝগড়া করছি, অভিমান করছি দেহটাকে কেন্দ্র করে, আদৌ কিন্তু আমরা এটাকে ভালোবাসি না। আমরা ভালোবাসি আসল সেই ভেতরে যেটা আছে সেটাকে, তার রূপ, তাকে দেখতে কেমন, এই নিয়ে কোনো প্রশ্ন জীবনে কোনোদিন করি। তাই যেদিন থেকে জীবনে তোমার প্রশ্ন আসবে, এই প্রশ্নটা তোমার জীবনে কখন আসবে জানো? যেন তোমার জীবনে আসে। তাই মানুষ চেষ্টা করে আমার জীবনে যেন এই প্রশ্নটা আসে। এটা মানব জীবনের সব থেকে বড় জিজ্ঞাসা, যে আমি ভালোবাসি যাকে, তাকে পেতে চাই। তো যাকে ভালোবাসি তাকে পেতে চাই, এই জিজ্ঞাসাটা মানুষের জীবনে আনবার জন্য মানুষ সাধু সঙ্গ কল্পনায় জন্য ছুটে বেড়ায়। এর আমার মধ্যে এই জিজ্ঞাসাটা আসে, আমি যাকে ভালোবাসি তাকে আমি জানতে চাই, ভালো পেতে চাই। তো তাই বাবা মায়েরা, সত্যি আমরা ভালোবাসি আমাদের কাছের জন, সব থেকে কাছের, যাকে আমরা বাদ দিয়ে সবটাকে ভালোবাসি। সেটা ছাড়া কিন্তু সবটাই ফালতু। তাই সেই ফালতু রাখবো না, ভালোবাসবো, খুঁজবো, চেষ্টা করবো। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো, খুব আনন্দে থাকো। দেখো আজকে অনেক কথা বললাম, তোমরা কিছু মনে করো না। কেন বললাম? এই ছোটবেলা থেকে বলছি, আমি বহু বছর ধরে এই কথা বলে আসছি, নতুন কিচ্ছু না। কেন আমি এসব করি না। আমাকে যদি কেউ বারে সকাল থেকে উঠে যদি সেই জন্য ভয়ে আমি রাস্তায় বেরোই না। আমি একসময় মৌনই থাকতাম, কথা বলতাম না। এক সময় আমি কথা বলতাম না, আমার পরিচিত লোক দেখলি কথা বন্ধ করে দিতাম। কেন? ও নেগেটিভ কথা বলবে তাই। এটা কাজ না, ওই রাস্তা দিয়ে মানুষ ভালো থাকতে পারে না। কি করে ভালো থাকবো? সম্ভব না। তো লোক ঠকানোর রাস্তা নেই, ভালো রাখে তো ঈশ্বর। তাবিজ কবজ মাতুলি হাত ফাত দেখে কোনো ভালো থাকা যায়? তো যাই হোক, ভালো থাকতো। মহারাজের প্রবচন আপনারা শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।